গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছে। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সারাটা দিন সাথে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আর যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও, যাতে আমার সেটাকে শুধরে নিতে সুবিধা হয়। তো সকাল সকাল অলির সমস্ত জামা কাপড় কাছাকাছি কমপ্লিট করে এখন আমি জামাগুলো মিলে দিচ্ছি। আর এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে না বাইরে, যে বাইরের দড়িগুলোতে মিলতে পারিনি, সব ভিতরের দিকে মিলছি। কারণ বাইরে ক্লিপ নেই, যেহেতু বাইরের দিকে দিলে ক্লিপ না দিলে উড়ে চলে গেলে রাস্তাতে পড়ে গেলে অসুবিধা। কিন্তু এই উঠোনে থাকলে খুব একটা অসুবিধা হবে না, উঠোনের মধ্যেই থাকবে। তো সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো এখন মিলে নিচ্ছি। আর অলি কিন্তু এখানেই আছে। আজকের অনেকটা দেরিতে অলি উঠেছে, ওঠার পরে ওকে খাইটাই নিয়ে কাজগুলো সারছি। মল্লিকা কই? এই যে বসে রয়েছে এখন গুল্লিটা, ঘুম থেকে উঠে গুড গাল হয়ে বসে আছে একদম। এখানে আমার এই কাজগুলো কমপ্লিট, এখন ঘরে চলো। বাবাদের ঘরে বিছানাটা একটু পাল্টে দেবো, চাদরটা। মা সরো, এটা ওকে হেল্প করো। হ্যাঁ, তো পুরো ঝুলে গেছে তলাতে। দাঁড়াও, ওইটা না, ওইটা না, ওইটা না, দাঁড়াও, এটাও ঝুলে গেছে, এটাও টানতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি যেটা বলবো সেটা দেবে। সরো সরো, একটু টান করো না। দাঁড়াও, তোমাকে ওই চাদরগুলো দেবে। আমি যেটা বলবো সেটা, এই চাদরটা না। তো অনেক কাঁথা পাতা থাকলে না একটু অসুবিধাই হয় বিছানাগুলো, কিন্তু বাবাদের ঘরে তো পুরাতন দিনে যে একটা বিছানায় কাঁথা টাথা পাতা আছে। হ্যাঁ, ওইটা দাও, দাও আমাকে দাও। না ওইটা না, ওইটা অরেঞ্জটা ভালো, দাও। এই যে ওই আমাকে হেল্প করছে, ছুটতে নেই জিনিস। দাও এই চাদরটা, পাবো দাদুদের ঘরে। কি সুন্দর, এটা নরম নরম। দাঁড়াবে না বলি, এমনিতে একাই তো অসুবিধা হচ্ছে, এত হাওয়া দিচ্ছে, তার উপরে উনি এসে আমাকে একদম হেল্প করার বদলে ডিস্টার্ব করছে। আবার টানছ, এই যে এই ওইটা ওখানে রাখো। এইগুলোকে কাচবো, চলো। পড়ে যাবে মা। বালিশ দিয়ে নাবে না কেউ। তো হয়ে গেছে এই যে প্লেট ক্লিন। এই যে চাদর টাদর পাল্টিয়ে কেচে কুচে এখন চলে এসেছি। বাবার জন্য 3টে রুটি করবো, করে ঝোল বসাবো। তারপর আমার কাজগুলো আস্তে আস্তে তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে এসে একটু শুয়েছি। পুরো ঘেমে গেছে, রোডির জামাও পুরো ভিজে, আমার পিছু পিছু ঘুরছে তো কন্টিনিউ, আর পুরো ভিজে গেছে। আর আমিও পুরো জামাটাও ভিজে, আর চেঞ্জ করে নিয়ে একদম স্নান করবো বলে তারপরে এখানে শুয়েছি। গরমের মধ্যে হাঁসফাঁস করছে শরীরটা, ভালো লাগে না। তারপরে ঘাটে তো এত রোদ যে মানে ঘাটে গেলেই পুরো স্নান করার মতো ঘেমে যাচ্ছে।
তো যাই হোক চলো এখন একটু বসি, তারপরে ওলিকে খাওয়াবো, স্নান করাবো, অনেক কাজ আছে। চলো। সব নারকেলগুলো নোংরা হয়েছিল তো কেমন হয়ে গেছিলো, সব ধুয়ে রোদে দিয়েছে। এগুলো এখনো, এইগুলো আছে এখনো, এগুলো সব ভাঙিয়ে তেল করবে। হাওয়া দিচ্ছে, অবস্থা দেখো সব পড়ে যাচ্ছে, লাগালে সব পড়ে যাবে। আর ক্লিপ এত নেই, লাগানো হয়নি, এই জন্য সব পড়ে যাচ্ছে। তুলে নিয়ে যে কটা শুকনো হচ্ছে। কী বলো তো, হাওয়া হলে কী বলো তো জ্বর হয়ে যাচ্ছে না, আর জ্বর হয়ে গেলে তো শুকনো হতে চায় না ঝট করে। এগুলো দেখো এখনো ভিজে, শুকনো হচ্ছে না। নাম তেরা তারনহারা কবে তেরা দর্শন হোগা। গাছটার ফুলটা দেখো কি সুন্দর, কি ফুল বলে আমি ঠিক জানি না, কিন্তু কি সুন্দর। তোমরা যদি কেউ জানো একটু জানিয়ে তো কমেন্টে। দেখো কি সুন্দর ফুলগুলো। কি মা, এইটা বাবাদের এত হালকা চাদরটা এইমাত্র ধুলাম, এক্ষুনের মধ্যেই শুকিয়ে গেছে একদম। আজকে দুপুরের মেনুতে আছে এই যে কালকে সেই গুঁড়ো মাছগুলো এনেছিল বাবা, আলু পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছে। আর এখানে আছে এই যে ধুর, খুলতেই পাচ্ছি না তো, এই হয়েছে। এখানে আছে, আর এই যে এখানে আছে টকের ডাল, কিন্তু আমি টকের ডাল সুজি করে রেখে দিয়েছি। উনি এসে কোনো রকমের মুখটা ধুয়ে এসেই সুজি খেতে শুরু করে দিয়েছে। ভালো হয়েছে? সুজি হয়ে গেছে, এখানে এই যে হয়ে গেছে পরোটা, আর এখানে হচ্ছে রুটি। তো খাওয়াইনি। এই যে রান্নাঘরে ঘেমে নিয়ে রান্না চলছে, সুজি টুজি সব হয়ে গেছে পরোটা। আমি না সুজি দিয়ে আজকে খাবো না, রুটি খাবো। এমনিতেই সুজি খেলে না রাত্রিবেলা সুজি পরোটা কেমন একটা ইয়ে হয়, এই অম্বলের মতো করে, একটা টক দিয়ে করতে। ওই জন্য সুজিটা আমি খুব একটা খেতে চাই না, ওই জন্য একটু আলু ভাজছি, আলু ভাজা দিয়ে রুটি খাবো। সবটাই হয়ে গেছে, দুধ ফোটানো সব হয়ে গেছে, শুধু সুজি আলুটা ভাজা হয়ে এসেছে। হয়ে গেলে নামিয়ে খাবো। 9:30 বাজে, বেশি রাত হয়নি। চলো, হয়ে গেছে, ওটাই নামাবো। এখনো মুখে জলটা তাড়াতাড়ি খিটো। চিংড়ি মাছের মতো সর্বদানা লাপালে হয় না বললি? হ্যাঁ, রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া করে কাজটা ছেড়ে চলে এসেছি, বাসন টাসন মেজে গুছিয়ে। আর আজ হঠাৎ করে সব ঠিক ছিল, মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। ওলিকে খাওয়াতে খাওয়াতে ওলি একটু খাবার মুখ থেকে একদম মানে একটু বমির মতো আর কি মুখ থেকে ফেলে। আর ফেলতে এমনই ফেলেছে যে কুন্তলের ফোনের ওপরে, আর ফোনটা একদমই মানে চার্জ নিচ্ছে না, আর এমনভাবে জলটা ঢুকেছে চার্জ নিচ্ছে না। আর মানে এই ফোনটা 1 বছর হয়নি এখনো, মানে এত হচ্ছে না ফোনটা, ওই জন্য মনটা একটু খারাপ লাগছে। কীভাবে দেখা যাক, শুকনো তো মানে করার চেষ্টা করা হচ্ছে, জল ঢুকেছে কি বের করা যায়, কিন্তু কী করে কী হবে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, চুলটা তো একটু খুলেছি, চুলটা শুকনো করে নিচ্ছি, একটু ভিজে গেছে পুরো। দেখা যাক কী হয়, কালকে দেখতে পাবো। আমি এখন চালের মধ্যে ঢুকিয়ে রেখেছি, বলে নাকি শুনেছি চালের মধ্যে ঢুকিয়ে রাখলে জল টেনে নেয়। চালের মধ্যে ঢুকিয়ে রেখেছি, যদি জল টানে। হ্যাঁ, ওইটা বড়। তো দেখা যাক কী হয়। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকো, টাটা।